আসছে এতদিন পর। ভাই ভাই এই তুই ছোট লোকের বাচ্চা, চাষা কোথাকার অশিক্ষিত গেও ভূত। এই তুই কেন আমার হাজবেন্ডকে টাচ করলি? হ্যাঁ, ছোট লোকের বাচ্চা। ভাই আরে ভাই আমি কিন্তু গ্রামে 2 দিনের বেশি থাকবো না, বুঝছো? ঠিক আছে, বুঝছি তো। আমি এত কথা বলতেছে কেন? আমি আসছি এতদিন পর। ভাই ভাই এই তুই ছোট লোকের বাচ্চা, চাষা কোথাকার অশিক্ষিত গেও ভূত। এই তুই কোন সাহসে এসে ওকে টাচ করলি? হ্যাঁ, তোর গা থেকে তো নোংরা গন্ধ আসতিছে। কই থেকে উঠে আসছিস? দেখছিস কি করে দিল? জামাটা পুরো নষ্ট করে দিছে। আমি না এই জন্যই গ্রামে আসতে চাই না, কারণ এই সমস্ত নোংরা মানুষ, ওরা ভালো মানুষকে কোনোভাবে সম্মান দিতে পারে না, লেভেল বুঝে না, অশিক্ষিত কোথাকার। ভাই হইছে তো। এই তুমি চুপ থাকো, আমি কি চুপ থাকবো? হ্যাঁ, ও দেখছো ওর গা থেকে কিরকম গন্ধ আসতেছে, পায়ে কি নোংরা, হাতে কি নোংরা, ওই ক্ষেত থেকে উঠে দৌড়ে আসছে। আরে তোমারে বললাম তো চুপ থাকো। তুমি কি উল্টাপাল্টা কথা বলতেছো? তুমি ওনাকে চিনো না ভালো করে, কিন্তু তাকে তুমি উল্টাপাল্টা কথা বলে যাচ্ছ। ওনাকে কি চিনবো? হ্যাঁ, ও কি এই এলাকার এমপি, মন্ত্রী নাকি চেয়ারম্যান? কোনটা? হ্যাঁ, একটা চাষা ছোট লোক কামলা, নিশ্চিত কামলা দিচ্ছিল। তোমাকে এই গেটআপে দেখে না ওর লোভ সামলায় নাই, ভাবছে এসে জড়াই ধরে কিছু টাকা সাহায্য চাইবে। বুঝতে পারছো? এই তোর যদি টাকা দরকার তুই এমনি বলতে, আমরা কিছু টাকা তোকে এমনি দিয়ে দিতাম। এই তুই কেন আমার হাজবেন্ডকে টাচ করলি? হ্যাঁ, ছোট লোকের বাচ্চা। সেই কখন থেকে উল্টাপাল্টা কথা বলে যাচ্ছ? তোমাকে একবার থামিয়েছি আমি, তুমি থামছো না। যা মন চাচ্ছে তাই বলছে। তুমি ওকে চিনো? উনি হচ্ছে সেই মানুষটা যার জন্য আজকে আমি ভালো পজিশনে আছি, যার জন্য সুখে শান্তিতে সংসার করতে পারছি। সবকিছু তুমি চাওয়ার আগে পাচ্ছ। সেই মানুষটা, যে মানুষটা আমাকে ছোট থেকে বড় করেছে, উনি হচ্ছে সেই মানুষটা, যেই মানুষটার জন্য আমি সুন্দর একটা পৃথিবী দেখতে পেয়েছি, যে আমাকে সবসময় সাপোর্ট দিয়েছে। শোনো, সবসময় যে বাবা আর মা আমাদের সব দায়িত্ব পালন করে বিষয়টা এমন না। আমাদের পরিবারের মধ্যে বড় ভাইয়া কিন্তু থাকে। মাঝে মধ্যে এমনটা হয় যে বাবা মা যে জিনিসটা পারে না, সেই জিনিসটা সেই ভাই পূরণ করে, যেন আমরা বাবা আর মায়ের অভাবটা বুঝতে না পারি। আর তুমি তখন থেকে এই মানুষ থেকে জানা তাই বলে যাচ্ছ। তুমি জানো ছোটবেলায় বাবা মারা গিয়েছে, আর বাবা মারা যাওয়ার পর এই মানুষটা আমার সব খরচ চালিয়েছে। আমি শহরে থেকে ভালো স্কুলে, ভালো কলেজে, ভালো ভার্সিটিতে পড়াশোনা করেছি। সবসময় মানুষটা আমাকে সাপোর্ট দিয়ে গিয়েছে, কখনো বুঝতে দেয়নি যে দুনিয়াতে আমার বাবা বেঁচে নেই। এবং সে সবসময় চেয়েছে তার ভাই যেন একটা ভালো পজিশনে আছে, তার ভাই যেন অনেক বড় লোক হতে পারে, অনেক ভালোভাবে জীবন কাটাতে পারে। আজকে দেখো আমি ঠিকই ভালো আছি, কিন্তু আমার এই ভাই এই ক্ষেতের মধ্যে এখনো চাষ করছে। সে কিন্তু আমার মতো তো ফটোকি করে চলে না। উনি হচ্ছে সেই মানুষটা। আর তুমি কি বললে? তুমি কি বলছিলে? তুমি বলছিলে যে এই মানুষটা চাষা বসা মানুষ খেতে কাজ করে। আর তুমি জানো এই ক্ষেত খামারে কাজ করে আমার ভাই আমাকে এই পজিশনে নিয়ে এসছে। আমার ভাই প্রতি মাসে আমাকে টাকা পাঠিয়েছে, যেন আমি কোনো কিছু অভাব বুঝতে না পারি, বন্ধু বান্ধব সব জায়গায় যেন মাথা উঁচু করে বাঁচতে পারি। আর তুমি 2 দিনের মেয়ে শহরে থাকো, তুমি এসে আমার ভাইকে অপমান করছো না? তুমি তার গায়ে হাত তুলেছো? তোমার সাহস কত বড়! আমার যদি সাধ্য থাকতো না, আমি তোমার হাত কেটে ফেলতাম। দেখো রাজ, আমি বুঝতে পারিনি যে উনি তোমার ভাই। আর তাছাড়া আমি কখনো গ্রামের মানুষদের সাথে মিশিও নি, আসিও না। এখানকার পরিবেশ, মানুষ, কোনো কিছুর সাথে আমি পরিচিত না। উনি এই রকমের ড্রেস আসছে, আমি ভাবছি হয়তো কামলা, দিনমজুর। হ্যাঁ, উনি তোমার সামনে কি শেরানি পরে আসবে? তুমি এমন কি গায়ের চামড়া তোমার রোদ পড়লে কালো হয়ে যাবে? কেন? বাসায় এসি লাগিয়েছি, এসির নিচে সারাদিন বসে দেখতে দেখতে এখন খুব কথা বেড়েছে। এখন তোমাদের রোজ সহ্য হয় না, তোমরা একটু বৃষ্টি সহ্য করতে পারো, ঠান্ডা লেগে যাবে। হ্যাঁ, টাকা ইনকাম করি আমি, কষ্ট করি আমি, আর বাইরে এসে তোমার কথা ফোটানগিরি। কই, ওই বাসায় তো আমিও থাকি, আমার বাসায় সবকিছু আছে। কই, আমার তো রোদে একটু থাকলে চামড়া কালো হয়ে যায় না? আমি তো সব জায়গায় ম্যানেজ করতে পারি, তোমরা কেন পারো না? ও আচ্ছা, কি বোঝাচ্ছ? জন্মের পর থেকে শহরে বড় হয়েছে, বাবা কুটিপতি ছিল, তোমাদেরকে অনেক ভালোভাবে রেখেছে। বিষয়টা কিন্তু এমন না। আমি কিন্তু তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা জানি। তুমিও না ওই রাজকীয় ফ্যামিলি থেকে আসো নি, তুমি একটা নর্মাল ফ্যামিলি থেকে এসছো। কোনো জায়গায় একটু ফটোগিরি করার আগে একবার ভেবে নেবে যে তুমি যেখানে যে কথা বলছো সে তোমার সম্বন্ধে কতটুকু জানে। আই এম সরি, আমি আর কখনো কারোর সাথে এরকম ব্যবহার করব না। আমি লজ্জিত, প্লিজ তুমি আমাকে আর বকাবকি করো না। আশেপাশে দেখো অনেক মানুষ তাকায় আছে আমার দিকে। মান সম্মান না? তোমার কি মান সম্মান আছে? আরে তোমার যেমন মান সম্মান আছে, এই গ্রামের মধ্যে আমার ভাইয়ের একটা মান সম্মান আছে। তুমি ওনার গায়ে আঘাত করেনি, তুমি ঠিক আমার এখানে আঘাত করেছো। আমার কেমন লাগছে এটা শুধুমাত্র আমি জানি। আমার ভাইকে দেখে না আমার মন চাচ্ছে তোমাকে মেরে ফেলে এখানে। তুমি এই মুহূর্তে আমার ভাইয়ের কাছে ক্ষমা চাও, সে তোমাকে ক্ষমা করলে আমি তোমাকে ক্ষমা করব। আর যদি সে তোমাকে ক্ষমা না করে, তোমার সাথে আমার সংসারটা আর করা হবে না, এটা মাথায় রেখে। প্লিজ তুমি এইভাবে বলো না, অবশ্যই ক্ষমা চাইবো। ভুল যেহেতু আমি করছি, ক্ষমা আমি চাইবই। ভাইয়া, আপনি আমাকে ক্ষমা করে দেন।
সরি, আমি আপনার গায়ে হাত তুলে অনেক বড় অন্যায় করছি। আসলে আমি বুঝতেই পারি না যে আপনি ওর বড় ভাই। আমি আর কখনো এমনটা করব না। প্লিজ আপনি একটু রাজকে বুঝান না। আরে না না ভাই, আমি তো কিছু মনে করি নাই। আর ও তো ছোট মানুষ, তুই যেমন আমার ভাই, ওই তো আমার বোনের মতো। আমি কিছু মনে করি নাই। আর শোন, তুই কি এখানে দাঁড়ায় কথা কইবি? চল বাড়িতে চল। আমি না আজকে আমাকে পুকুর থেকে এত বড় একটা মাছ ধরছি, ধইরা তোর ভাবিরে কইছি তোর লেগে রান্না করতে। চল চল তাড়াতাড়ি বাড়ি চল, সবাই মিলে আজকে এক লগে খাম। আচ্ছা চল তুমি কেন ধরবা? ব্যাগ আমি নিচ্ছি, চলো। চল।